আমাকে ছাড়ো আকাশ, তুমি এটা ঠিক করছো না, আমি তোমাকে শেষ করে দেব। চুপ করো বিক্রম। আকাশ ও রিয়ার সেই সাধারণ ফ্ল্যাটের বেডরুম। রিয়া বিছানায় একা, তার চোখে ঘুম নেই, চোখ ফুলে আছে। সে গতরাতের পার্টির ঘটনাগুলো মনে করছে। ফ্ল্যাশব্যাক, মিস্টার চৌহানের আকাশের সামনে মাথা নত করা, আকাশের সেই ডায়লগ, স্ট্যাটাস কেনা যায় না, ক্লাস কেনা যায় না। রিয়া উঠে ড্রয়িং রুমে আসে, দেখে আকাশ প্রতিদিনের মতো আজও কিচেনে, পরনে সেই সাধারণ টি শার্ট। আকাশ রিয়ার জন্য কফি বানাচ্ছে। রিয়া কাঁদতে কাঁদতে আকাশের পেছন থেকে তাকে জড়িয়ে ধরে, আই এম সরি আকাশ, আই এম সো সরি। আমি এতটা অন্ধ ছিলাম যে তোমার ভেতরের মানুষটাকে চিনতেই পারিনি। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। আকাশ ধীরে সুস্থে গ্যাসের চুলা বন্ধ করে রিয়ার দিকে ঘরে। তার চোখে কোনো রাগ নেই, আছে প্রশান্তি। কাঁদছ কেন রিয়া? আমি তো কালও তোমার আকাশ ছিলাম, আজও তোমার আকাশই আছি। রিয়া কান্না জড়িত কণ্ঠে, কিন্তু তুমি আমাকে বলনি কেন? তুমি এশিয়ার সবচেয়ে বড় অ্যাঞ্জেল ইনভেস্টর মিস্টার একে, আর আমি তোমাকে বেকার ভেবে অপমান করেছি, অন্যের সামনে তোমাকে ছোট করেছি। আকাশ রিয়ার চোখের জল মুছিয়ে দিয়ে আলতো হেসে, কারণ আমি চেয়েছিলাম তুমি মিস্টার একে নয়, সাধারণ আকাশকে ভালোবাসো। কর্পোরেট দুনিয়ায় সবাই টাকার পেছনে দৌড়ায়, আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার সাধারণ জীবনটাকে আপন করে নেবে, আর তুমি তা নিয়েছিলে রিয়া। হ্যাঁ, মাঝে মাঝে তুমি সমাজের চাপে পড়ে একটু বদলে গিয়েছিলে, কিন্তু আমি জানতাম তোমার মনটা পবিত্র। রিয়া আকাশের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ওঠে। আকাশ তাকে শান্ত করে কফির মগ হাতে দেয়। হঠাৎ ডোরবেল বাজে। আকাশ দরজা খুলতেই দেখে মিস্টার চৌহান, কোম্পানির চেয়ারম্যান এবং দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছে। মিস্টার চৌহান বিনীত হেসে, গুড মর্নিং স্যার, ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাইছি। রিয়া কিচেন থেকে উঁকি দিয়ে মিস্টার চৌহানকে দেখে চমকে যায়। যে মানুষটাকে রিয়া দূর থেকে দেখে ভয় পেত, সে আজ তাদের এই ছোট ফ্ল্যাটের সাধারণ সোফায় বসে আছে। আকাশ, আরে চৌহান সাহেব আসুন। রিয়া, স্যারকে এক কাপ চা দাও তো। মিস্টার চৌহান রিয়ার হাত থেকে চা নিতে নিতে উঠে দাঁড়ান। মিস্টার চৌহান, ম্যাম আপনি প্লিজ আমাকে স্যার ডাকবেন না, আমি মিস্টার একে এর একজন সামান্য কর্মচারী মাত্র। স্যার, জেনেসিস টেকনোলজিসের মেজরিটি শেয়ার ট্রান্সফারের ফাইনাল পেপারস রেডি। আকাশ ফাইলে সাইন করতে করতে, বিক্রমের কি খবর? মিস্টার চৌহান, আপনার নির্দেশে ওকে রাতেই কোম্পানি থেকে টার্মিনেট করা হয়েছে, ওর সমস্ত অ্যাক্সেস ব্লক করা হয়েছে। কিন্তু স্যার ও খুব রেগে আছে, ও হয়তো কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। আকাশ মুখে একটি তীক্ষ্ণ আত্মবিশ্বাসী হাসি। যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়াতে পারে না, ওকে ওর মতো ছেড়ে দিন। তবে হ্যাঁ, কোম্পানির নতুন সিইও কে হবে সেটা আমি ঠিক করেছি। মিস্টার চৌহান এবং রিয়ান এজলি আদুছের দিকে তাকায়। আকাশ রিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আকাশ, রিয়া তুমি কি জেনেসিস টেকনোলজিসের নতুন সিইও হতে প্রস্তুত? রিয়া অবাক হয়ে চোখ বড় বড় করে, আমি? না আকাশ, আমি এই পদের যোগ্য নই। আমি নিজের পরিশ্রমে যতটুকু অর্জন করেছি ততটুকুই থাকতে চাই, তোমার দয়ায় পাওয়া প্রমোশন আমি চাই না। আকাশ গর্বিত হয়ে মিস্টার চৌহানের দিকে তাকায়। দেখেছেন চৌহান, এটাই আমার স্ত্রীর ক্লাস। ঠিক আছে রিয়া, তুমি তোমার আগের পজিশনেই থাকবে, তবে এখন থেকে তুমি সরাসরি কোম্পানির বোর্ড মেম্বার হিসেবে কাজ করবে। রিয়া অফিসে প্রবেশ করছে। আজ তার চেহারায় কোনো ভয় বা তাড়াহুড়ো নেই, একটি কনফিডেন্ট স্যুট পরা, চোখে মুখে আত্মবিশ্বাস। অফিসের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। যে সহকর্মীরা স্নেহা এবং রাহুল তাকে নিয়ে হাসাহাসি করত, তারা আজ ভয়ে কাঁপছে। সবাই একপাশে দাঁড়িয়ে রিয়াকে রাস্তা করে দিচ্ছে। স্নেহা কাচুমাচু হয়ে তোতলামো করে, গুড মর্নিং রিয়া ম্যাম, আসলে কাল রাতের জন্য আমরা খুব সরি, আমরা বুঝতে পারিনি যে আপনার হাজব্যান্ড। রিয়া হাত তুলে তাকে থামিয়ে দিয়ে শান্ত কিন্তু কড়া গলায়, স্নেহা, অফিসটা কাজ করার জায়গা, কে কার স্বামী, কার কত টাকা, এসব নিয়ে গসিপ করার জায়গা নয়। আমি আগে যে রিয়া ছিলাম আজও সেই রিয়াই আছি। আর হ্যাঁ, আমার ডেস্কে যেন আগামী 10 মিনিটের মধ্যে কালকের প্রজেক্ট ফাইলটা থাকে। সবাই অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়া নিজের কেবিনের দিকে এগিয়ে যায়। বিক্রম টেবিলে বসে মদ খাচ্ছে, তার চোখ লাল, চেহারায় প্রতিশোধের আগুন। তার সামনে বসে আছে জেনেসিস টেকের সবচেয়ে বড় রাইভাল কোম্পানির এপেক্স কর্পের মালিক মিস্টার রাজীব। ওই আকাশ আমাকে সবার সামনে বেইজ্জত করেছে, আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে, আমি ওকে ছাড়ব না রাজীব। তুমি কি করতে চাও বিক্রম? আকাশ কোনো সাধারণ মানুষ নয়, সে একে, তাকে ছোঁয়া এত সহজ নয়। আকাশের দুর্বলতা হলো তার স্ত্রী রিয়া, আর জেনেসিস টেকের আপকামিং প্রজেক্ট টাইটানের সমস্ত ব্লুপ্রিন্ট রিয়ার ল্যাপটপে আছে।
আমি যদি ওই প্রজেক্টের ডেটা চুরি করে তোমার হাতে তুলে দিই তবে জেনেসিস টেক রাতারাতি ধ্বংস হয়ে যাবে, আর এই চুরির দায় পড়বে রিয়ার ওপর। আকাশকে আমি রাস্তায় নামিয়ে আনব। কুটিল হেসে, ডিল ডান। তুমি ডেটা আনো, আমি তোমাকে আমার কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেব। বিক্রম একটি হ্যাকিং পেনড্রাইভ বের করে। সে জানে রিয়ার ল্যাপটপ কিভাবে অ্যাক্সেস করতে হয়। জেনেসিস টেকনোলজিজ অফিস, রাতের বেলা। সময় রাত 9টা। অফিস প্রায় ফাঁকা। রিয়া তার ডেস্কে কাজ করছে। হঠাৎ বিক্রম অফিসে প্রবেশ করে। সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে সে পেছনের দরজা দিয়ে ঢুকেছে। সে মেইন পাওয়ার সুইচ অফ করে দেয়। পুরো অফিস অন্ধকার। রিয়া ভয় পেয়ে যায়। কে ওখানে বলে সে নিজের কেবিন থেকে বেরিয়ে আসে। এই সুযোগে বিক্রম রিয়ার কেবিনে ঢুকে তার ল্যাপটপে পেনড্রাইভটি লাগিয়ে দেয়। ডেটা ট্রান্সফার শুরু হয়। 10%, 30%, 50%। বিক্রমের মুখে শয়তানি হাসি। ঠিক যখন ট্রান্সফার 99%-এ পৌঁছয়, হঠাৎ ল্যাপটপের স্ক্রিন লাল হয়ে যায়। স্ক্রিনে লেখা ওঠে, অ্যাক্সেস ডিনাইড, ওয়েলকাম মিস্টার বিক্রম। হঠাৎ অফিসের সমস্ত লাইট জ্বলে ওঠে। বিক্রম চমকে পেছনে ঘোরে। দেখতে পায় কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে আকাশ। তার দুপাশে মিস্টার চৌহান এবং 4 জন পুলিশ অফিসার। আকাশের মুখে সেই চিরচেনা শান্ত কিন্তু ভয়ঙ্কর হাসি। রিয়া দৌড়ে আকাশের পাশে চলে আসে। কি ভেবেছিলে বিক্রম? তুমি আমার স্ত্রীর ল্যাপটপ থেকে ডেটা চুরি করবে আর আমি মিস্টার একে সেটা বুঝতে পারবো না? তুমি ভুলে যাচ্ছ যে কোম্পানির ডেটা জমি চুরি করতে এসেছো সেই কোম্পানির জন্ম আমার হাতে। ভয়ে ঘামতে ঘামতে, তুমি আগে থেকেই জানতে? আমি শুধু ইনভেস্টর নই বিক্রম, আমি একজন দাবারু। আর দাবা খেলায় প্রতিপক্ষ কী চাল দেবে সেটা আমি 10 চাল আগেই ভেবে রাখি। তোমার রাজীবের সাথে মিটিংয়ের অডিও রেকর্ড এই মুহূর্তে পুলিশ অফিসারের কাছে আছে। পুলিশ এগিয়ে এসে বিক্রমকে হ্যান্ডকাফ পরায়, চিৎকার করে, আমাকে ছাড়ো আকাশ, তুমি এটা ঠিক করছো না, আমি তোমাকে শেষ করে দেব। সামনে এগিয়ে গিয়ে বিক্রমের চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, চুপ করো বিক্রম, তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলে। একজন মানুষের সম্মান তার পদে নয়, তার চরিত্রে থাকে, যেটা তোমার কোনো দিনও ছিল না। গেট আউট। পুলিশ বিক্রমকে টেনে হিচড়ে নিয়ে যায়। মিস্টার চৌহানও হাসি মুখে বাইরে চলে যান, স্বামী স্ত্রীকে একা সময় দেওয়ার জন্য। লোকেশন অফিসের ব্যালকনি। শহরের লাইটগুলো জ্বলজ্বল করছে। সময় রাত 10টা। আকাশ এবং রিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শীতল বাতাস বইছে। আকাশ তার পকেট থেকে একটি বই বের করে রিয়ার হাতে দেয়। বইটির কাভারে লেখা দ্য হিডেন হার্ট বাই আকাশ। অবাক হয়ে, এটা তোমার সেই বই যেটা তুমি লিখতে? হ্যাঁ, আমি বলেছিলাম না আমি একজন স্ট্রাগলিং রাইটার। এই বইটা কাল সারা দেশে পাবলিশ হচ্ছে। আর জানো এর প্রথম পাতায় কি লেখা আছে? রিয়া বইটি খোলে। ডেডিকেশন পেজে লেখা, আমার স্ত্রী রিয়াকে, যে আমাকে শিখিয়েছে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে একটি সাধারণ ভালোবাসার মূল্য অনেক বেশি। রিয়ার চোখে জল চলে আসে। সে আকাশের বুকে মাথা রাখে। আমি তোমাকে কথা দিচ্ছি আকাশ, আমি আর কখনো বাইরের চাকচিক্য দেখে ভুলব না। আমি আমার সেই সাধারণ আকাশকেই চাই, যে আমার জন্য নিজের হাতে পাস্তা বানায়, যে আমাকে আগলে রাখে। রিয়ার কপালে চুমু খেয়ে মুচকি হেসে, পাস্তার কথা যখন মনে করিয়েই দিলে, চলো বাড়ি যাই। দুজনেই হাসতে হাসতে অফিসের করিডোর দিয়ে হেঁটে যায়। স্টেটাস এবং ব্যাংক ব্যালেন্স হয়তো আপনাকে সাময়িক সম্মান দিতে পারে, কিন্তু আসল সম্মান এবং ভালোবাসা অর্জনের জন্য দরকার একটি সুন্দর চরিত্র।